আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনের এই সুন্দর লোগোগুলি কিভাবে তৈরি করা যায় এবং এই শেপের মাঝে কিভাবে ছবি অ্যাড করা যায় সেই প্রসেসগুলি আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। যে কেউ এই ভিডিওটি পুরোপুরি দেখলে এবং প্র্যাকটিস করলে খুব সহজেই এই লোগো ডিজাইন এবং এভাবে এই শেপের মধ্যে ছবিগুলি অ্যাড করতে পারবে। তো আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি এভাবে শেপ এই লোগো ডিজাইন তৈরি করব, এরপরে এই শেপের মধ্যে এভাবে ছবি অ্যাড করব। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের এভাবে শেপ তৈরি করার জন্য আমাদের এখান থেকে একটি ইলিপস টুল নিতে হবে। আমরা শিফট চেপে ধরে এরকম একটি ইলিপস নিয়ে নিলাম এবং সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে অল্টার চেপে ধরে একটি কপি করে নেব। এতটুকু দূরত্বে আমরা কপি করে নিলাম। এখন আমাদের রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা সুন্দর করে এই দুইটির মাঝামাঝি বসিয়ে দেব এবং সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অংশটাকে এখানে মিলিয়ে দেব এবং এই পাশের অংশটাকে এখানে মিলিয়ে দেব। এরপরে এই রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আমাদের যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল এবং এই বৃত্তগুলি টেনে আমরা এভাবে মিলিয়ে দেব। তো আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমরা যাব রোটেট টুলে। রোটেট টুল সিলেক্ট করে আমরা এই মিডল বরাবর অল্টার চেপে ধরে একটা ক্লিক করব এবং এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা 60 ডিগ্রি সিলেক্ট করে আমরা কপি করে নেব এবং এই অংশটাকে আমরা সিলেক্ট করে আবার যাব রোটেট টুলে এবং অল্টার চেপে ধরে এটার মিডল বরাবর একটি ক্লিক করব এবং 60 ডিগ্রি থাকা অবস্থায় আমরা কপি করে নেব। তো আমাদের শেপটা নিচে চলে গেছে, এটাকে উপরে তুলতে হলে এটার মিডল বরাবর একটি ক্লিক করে আমরা ধরে এভাবে এর সাথে মিলিয়ে দেব। তো আমাদের মূল কাজ শেষ। আমাদের একটি শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য প্রথমে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে এবং আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করে আমরা এই অংশটাকে এভাবে মিলিয়ে দেব এবং এই অংশটাকে মিলিয়ে দেব এবং এর ভিতরে থাকা বাড়তি অংশগুলি আমাদের যতটুকু সম্ভব ডিলিট করতে হবে। সেজন্য আমি একটু জুম করে নিলাম। জুম করে এভাবে মাউস ড্র্যাগ করে এই অংশগুলি, বাড়তি অংশগুলি আমাদের ডিলিট করে দিতে হবে। তো কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে। কাজটি সহজ, সবাই একটু প্র্যাকটিস করলে আশা করি সবাই এরকম সুন্দর লোগো ডিজাইন সবাই তৈরি করতে পারবেন। তো আমি যতটুকু সম্ভব ডিলিট করে নিলাম এবং
অন্য একটি কালার সিলেক্ট করে আমি এই অংশটাকে মিলিয়ে দিলাম এবং ঝুম করে মাউস ড্র্যাগ করে পূর্বের ন্যায় এই বাকিগুলিও আমরা ডিলিট করে দেব। কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে এবং ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সে কাজটি খুব ভালো হয়। অলমোস্ট আমরা অনেকটাই ডিলিট করে দিয়েছি এবং আমরা আরেকটি কালার সিলেক্ট করে আমি এই অংশটাকে এভাবে কালার করে নেব। এখন আমাদের এই যে পাশের বাড়তি অংশটুকু আছে এটাকে সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে এটাকে সিলেক্ট করে আমাদের একটু পাশে সরিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে আমাদের যে বাড়তি অংশটুকু যেখানেই আছে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এভাবে একটু সরিয়ে আমাদের কাজটি করতে হবে যাতে ভিতরের বাড়তি অংশটা না থাকে, যতটা সম্ভব ডিলিট করতে হবে এবং আমরা এখন এই স্টক কালারটিকে নান করে দেব যে আমাদের শেপটা ফুটে উঠে এখন আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। প্রথমেই আমি এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সেজন্য আমি এই অংশটাকে রেড কালার করে দেব। সেজন্য আমাদের এই অংশটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দিলাম এবং গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করব এভাবে যাতে আমাদের শেপটি আরো সুন্দর হয় এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা অন্য আরেকটি কালার দিয়ে দেব। আমরা এখান থেকে এটাকে এই কালারটি দিয়ে দেব এবং এই অংশটাকে আমরা এই হালকা কালারটি দিয়ে দেব এবং এখান থেকে আমরা প্রেস করলে এবং গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এখান থেকে সুন্দর করে কালারটাকে এভাবে আমরা কাস্টমাইজ করব। এরপরে আমরা এই অংশটিকে সিলেক্ট করে আমরা আবার যাব গ্রেডিয়েন্ট কালারে এবং এখান থেকে আমরা আরেকটি কালার সিলেক্ট করব এবং এখানে আমরা এই কালারটি সিলেক্ট করে দেব এবং গ্রেডিয়েন্ট টুলসটি আমরা নিয়ে আমাদের পছন্দ মতো কালারটি এভাবে অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমাদের একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এবং বিভিন্ন কালার ইউজ করতে পারি আমরা আমাদের পছন্দ মতো। আমি এটাকে অল্টার চেপে ধরে একটি কপি করে এই অংশটাকে শিফট চেপে একটু ছোট করে সাইডে রেখে দেব এবং এই অংশটায় আমি কিভাবে এই ছবিগুলি অ্যাড করা যায় আপনাদের সেটাই দেখাবো। এখন ছবি অ্যাড করার জন্য আমাদের প্রথমে এই ছবিগুলি আমাদের এখানে আমি এনে রেখেছি। এই ছবিগুলি একটা একটা করে দেখাবো কিভাবে অ্যাড করা যায়। আমি এই ছবিগুলি কপি করে ভিতরে এনে নিচ্ছি। প্রথমে এই ছবিটি আমি এখানে অ্যাড করব, সেজন্য ছবিটা শেপের উপরে রেখে আমাদের ছবির উপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমাদের ছবিটাকে সেন্ড টু ব্যাক করে নিতে হবে।
এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটন চেপে ধরে শেপটাকে সিলেক্ট করতে হবে এবং রাইট বাটন ক্লিক করে মেক টু ক্লিপিং মার্জ করলেই আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। সেম প্রসেসে আমাদের এই ছবিটা সেন্ড টু ব্যাক আছে করা, সেহেতু এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে শেপটাকে সিলেক্ট করবে এবং রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক টু ক্লিপিং মার্জ করে দেব। সেম প্রসেস আমরা এই ছবিটাকে এখানে রেখে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করবে এবং মেক টু ক্লিপিং মার্কস করে দেব। তো আমরা এভাবে সহজেই শেপের মধ্যে আমাদের পছন্দ মতো ছবি অ্যাড করে নিলাম। আপনারাও ভিডিওটি ফলো করলে এবং প্র্যাকটিস করলে এভাবে সুন্দর লোগো ডিজাইন তৈরি করতে পারবেন এবং আমরা এই শেপের মধ্যে আপনাদের পছন্দ মতো ছবি অ্যাড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থ সুন্দর জীবন কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।